দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মঙ্গলবার ভোর রাতে ভারতে পা রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট শ্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে মুম্বাই সফরে ইমানুয়েল ম্যাক্রো। তাদের স্বাগত জানান মুম্বাইয়ের রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মোদি ম্যাক্রোর হোর্ডিংয়ে সেজে উঠছে বাণিজ্য নগরী। আজই রাফাল নিয়ে বৈঠক চর্চায় 114টি যুদ্ধ বিমান, 3.60 লক্ষ কোটি টাকায় ডাসো অ্যাভিয়েশনের কাছ থেকে 114টি রাফাল কিনতে চলেছে নয়াদিল্লি। বেশিরভাগ বিমান ভারতেই তৈরি হবে বলে জানা গিয়েছে। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের। আগে কটা রাফাল কিনেছে ভারত? 2016 সালে বায়ুসেনার জন্য ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল কিনেছিল কেন্দ্রীয় সরকার। আপনাদের জানিয়ে রাখবো, মঙ্গলবার ভোর রাতে ভারতে পা রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শ্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে মুম্বাই সফরে ম্যাক্রো। মোদি ম্যাক্রোর হোর্ডিংয়ে সেজে উঠেছে বাণিজ্য নগরী। সস্ত্রীক ভারত সফরে ইমানুয়েল ম্যাক্রো যোগ দেবেন এআই সম্পর্কিত সম্মেলনে। মুম্বাই ফরাসি প্রেসিডেন্ট প্রিয় বন্ধু বলে ম্যাক্রোকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোর রাতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে তার বিমান। সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ভারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য সোমবারই ফ্লাইটে ওঠার সময় ম্যাক্রো এক্স পোস্টে লেখেন, ভারতের পথে। ফরাসি প্রেসিডেন্টের এই পোস্টকে উদ্ধৃত করে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও পোস্ট করেছেন, ভারত আপনার সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের আলোচনা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে। ম্যাক্রো মুম্বাইতে অবতরণের পর ভোর 2টোর দিকে এক্সপোস্টে বিষয়টি জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। উভয় নেতা আঞ্চলিক এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মত বিনিময় করবে। ভারত এবং ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে পর্যালোচনা রয়েছে। 17 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর। ফরাসি প্রেসিডেন্টের এটি চতুর্থ ভারত সফর। মুম্বাইয়ে প্রথম এলেন এবং ম্যাক্রো এবং মোদি দক্ষিণ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। মঙ্গলবার ভোর রাতে ভারতে পা রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারত সফরে সস্ত্রীক ম্যাক্রো। বায়ুসেনার জন্য ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল কিনেছিল কেন্দ্রীয় সরকার 2016 সালে। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের। আগে কটা রাফাল কিনেছে ভারত? 3 দিনের সফরে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। নয়াদিল্লি বেশিরভাগ বিমান ভারতেই তৈরি হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে 114টি যুদ্ধ বিমান বাণিজ্য নগরীতে আজই রাফাল নিয়ে বৈঠক। অন্যদিকে ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক আলোচনা হবে এমনটাও জানা যাচ্ছে। উভয় নেতা আঞ্চলিক এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মত বিনিময় করবেন বলে জানা যাচ্ছে এবং ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। প্রেসিডেন্ট ম্যাক্রো 17 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর করছেন। পাশাপাশি মুম্বাইতে শীর্ষ সম্মেলন করবেন বলে জানা যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের এটি চতুর্থ ভারত সফর হলেও মুম্বাইয়ে প্রথম এলেন ম্যাক্রো এবং মোদি দক্ষিণ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। মুম্বাইয়ের ফরাসি প্রেসিডেন্ট মুম্বাইয়ে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখবো, তিনি প্রথম মুম্বাই সফরে। এই নিয়ে চতুর্থবার ভারত সফর হলেও মুম্বাইতে প্রথম ইমানুয়েল ম্যাক্রো। ভারতে এলেন সস্ত্রীক ম্যাক্রো এবং ফরাসি প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলে স্বাগত জানান। ভোর রাতে তিনি ভারতে পা রেখেছেন। 3 দিনের সফরে ভারতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল। শ্রী ব্রিজিটকে নিয়ে মুম্বাই পৌঁছন তিনি। মুম্বাই বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। মঙ্গলবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে মুম্বাই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি এবং ম্যাক্রো। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হবে। কৌশলগত বোঝাপড়া নিয়েও কথা হবে এবং ফরাসি সংস্থা তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড। এই বিষয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। একদমই। আর এই বিষয়ে জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, মুম্বাইতে এই প্রথম পা রাখলেন ইমানুয়েল ম্যাক্রো। নিয়ে চতুর্থবার তার ভারত সফর এবং এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা, বিভিন্ন বিষয় হবে, কৌশলগত বোঝাপড়া, পাশাপাশি রাফাল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে থাকছে। কি কি বিষয় উঠে আসতে পারে আজকের বিকেলের এই বৈঠকে?
দেখো, এই আগামীকাল ইমানুয়েল ম্যাক্রো তিনি দিল্লিতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর যে আন্তর্জাতিক সামিট হচ্ছে সেটায় যোগ দেবেন। তার আগে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা চলছে তা হচ্ছে গিয়ে রাফাল চুক্তি। তার কারণ এত বড় সামরিক চুক্তি এর আগে ভারত করেনি। 3.60 লক্ষ কোটি টাকার ডিল। এর আগে ভারত 36টা রাফালের অর্ডার দিয়েছিল ফ্রান্সকে এবং দাসো এভিয়েশন থেকে 26টা এসে গিয়েছিল। এবার 114টা টোটাল, এবং এই 114টার মধ্যে যেমন এই মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট বা MRFA বলা হচ্ছে, এগুলোকে বহুমুখী যুদ্ধ বিমান, অনেকগুলো রোল রয়েছে। এবার এই 114টি যে বিমান কেনার যে বরাদ দেওয়া হচ্ছে, সেই বরাদ কিন্তু শুধুমাত্র ফ্রান্স থেকেই হবে না। 26টার যেগুলো আসবে সেগুলো একদম রেডি টু ফ্লাই হয়ে ভারতে চলে আসবে। বাকি ভারতে তৈরি হবে দাসো এভিয়েশনের সঙ্গে টাটা গোষ্ঠীর যে কোম্পানি রয়েছে সেই সংস্থার একটি চুক্তি হয়েছে। সেখানে ভারতে তৈরি হবে এই বিমানগুলি। এই বিমানগুলির মধ্যে 26টা আবার নেওয়ার কথা রয়েছে নেভিরও, নেভিকেও দেওয়া হবে, এবং তার পাশাপাশি নেভি আবার আরও 31টা অর্ডার দেওয়ার কথা ভাবছে। অর্থাৎ নেভির জন্য মোট 57টি এয়ারক্রাফট হবে, রাফাল এয়ারক্রাফট হবে নেভির জন্য। অন্যদিকে বাকি 98টা রয়েছে এদিকে। এই 98টার যে রয়েছে সেগুলো সবকটাই ভারতে তৈরি হবে। ভারতে তৈরি হওয়ার সুবিধাটা হলো এটাই, ভারত এই রাফাল যুদ্ধ বিমানগুলিতে নিজস্ব প্রযুক্তির যে সমস্ত ওয়েপন রয়েছে, অস্ত্র রয়েছে, সেই সমস্ত অস্ত্রশস্ত্র সেই রাফাল যুদ্ধ বিমানে পুট করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ডিআরডিও বানাচ্ছে, সেগুলোও কিন্তু ভারত তাতে প্রয়োগ করতে পারবে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং এখানে এই যে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী এখনো পর্যন্ত ভারতের যে নেভির INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য, এই যে দুটি জাহাজ, সেই জাহাজ যুদ্ধ জাহাজের মধ্যে এই যে রাফালের যে নেভির জন্য বানানো যুদ্ধ বিমানগুলো, কারণ নেভির ক্ষেত্রে জাহাজের যে ডেক থাকে সেখান থেকেই তো বিমানগুলো ওড়ে, ফলে সেক্ষেত্রে রান আপটা তুলনামূলকভাবে কম হয়। এবং এইখানে নামার সময়ও যে ভরবেগে নামে, অর্থাৎ বিমানের যে গতিবেগ এবং তার সঙ্গে যে তার ওজন, এই ভরবেগের বিষয়টা অত্যন্ত মাপ করেই বানাতে হয় বলেই আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে তাতে মোট 36টা জেট রয়েছে, যে কটা সবকটা ভারতে ডেলিভারি করা হয়ে গেছে এবং সবকটা অপারেশনাল। নেভির রাফালের জন্য 26টা জেট, এগুলো কন্ট্রাক্ট হয়েছিল 2025-এ, এগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ দেওয়া হয়নি, পেন্ডিং রয়েছে এটা ডেলিভারি। MRFA অর্থাৎ মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যেটা 114টা কেনা হবে বলে অর্ডার দেওয়া হচ্ছে, সেটারই অর্ডারটা সাইন হতে চলেছে। এবং এটার মানে আজকে যেটা কথাবার্তা হয়ে সেটা আজকেই শিলমোহর পড়তে চলেছে এবং এটা ধীরে ধীরে চলে আসবে ভারতে। এবং নেভির পক্ষ থেকে আরও 31টি রাফাল জেট কেনা হবে বলেই আমরা জানতে পারছি। এই যে বিপুল 3.60 লক্ষ কোটি টাকার ডিলটা, সেটা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে গত সপ্তাহেই তাতে শিলমোহর দেওয়া হয়েছে। ফলে এত বড় মাপের একটা সামরিক চুক্তি খুব সহজে হচ্ছে, এবং সেটার জন্য গোটা বিশ্ব কিন্তু ভারত এবং ফ্রান্সের এই যে চুক্তি সেদিকে তাকিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি আজকে যে AI সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে, আগামী দিনে AI এর উন্নতিতে সামাজিক স্তরে, সামরিক স্তরে, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কিভাবে ফ্রান্স এবং ভারত পারস্পরিক সহযোগিতার মধ্যে এগিয়ে যায় আগামী দিনে, সেটা নিয়েও চর্চা হবে। আর কি নতুন ডিল হয় উভয় পক্ষের মধ্যে, বা অন্তত সহমত হয় দুটি দেশ আগামী দিনের চুক্তির জন্য, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুর দা তোমাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।